ধন্যবাদ। আপনারা জানেন যে বাংলাদেশের একজন সূর্য সন্তান, সশস্ত্র বাহিনীর সদস্য মরহুম মেজর সিনা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডে ওসি প্রদীপ এবং লিয়াকত যারা যুক্ত ছিল, তারা একটা সময় আইনের ঊর্ধ্বে ছিল, রাজওয়ার বাহিনী ছিল। এবং সবচেয়ে দুঃখের বিষয়, ওসি প্রদীপ ডিভিশন সেল নিয়ে সে কারাগারে ছিল, যেটা একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কখনো ডিজার্ভ করে না। সেই জায়গা থেকে আমরা যখন দেখেছি একজন মা মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তার ছেলে হত্যার বিচার চাইতেছে, একজন বোন তার ভাইয়ের হত্যার বিচার চাইতেছে, কিন্তু রাষ্ট্রের কোনো জায়গা থেকে কোনো ধরনের ভূক্ষেপ করা হয় না, তখনই আমরা এক্সপোর্ট অ্যাসোসিয়েশন এগিয়ে এসেছি। আমরা বিশ্বাস করি মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় এক্সপোর্ট অ্যাসোসিয়েশন সর্বদা কাজ করে যাচ্ছে, ইনশাল্লাহ ভবিষ্যতে কাজ করে যাবে। সেই জায়গা থেকে আমরা এক্সপোর্ট অ্যাসোসিয়েশন আমাদের উদ্যোগে আমরা এর আগেও সরকারের সংবাদ সম্মেলন করেছি, বিভিন্ন মানববন্ধন করেছি, আমরা অ্যাটর্নি জেনারেলের সাথে সাক্ষাৎ করেছি, এখানে স্মারকলিপি দিয়েছি। আমরা সেই জায়গাগুলো থেকে আমরা সর্বদা কাজ করে যাওয়ার চেষ্টা করছি। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে রন্ধ্রে রন্ধ্রে যে হত্যাকাণ্ডগুলো হয়ে যাচ্ছে, কোনো হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। আপনারা এর আগেও দেখেছেন যে আসিয়া হত্যা, সোহাগ হত্যা, মিটফুটের হত্যা, তারপর সর্বশেষ আমাদের বন্ধু সাংবাদিক তুহিন হত্যা। সেই জায়গাগুলো থেকে বর্তমানে মানুষ নাবিশ্বাসের অবস্থা, যে আপনি রাতের বেলা বাসা থেকে বের হবেন, আপনার নিরাপত্তা কী? আপনি আপনি জার্নালিজম করছেন, আপনার নিরাপত্তা কী? আপনি আগামীকালকে আপনার ভাই বের হচ্ছে বাসা থেকে, তার নিরাপত্তা কী? আপনার বোন বের হচ্ছে, তার নিরাপত্তা কী? আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছে যে রাতের ঘুম হারাম করে দিবে। তো সে জায়গা থেকে আমি এখন বলতে চাই, স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণরূপে সফল হয়েছে। সেটা জনগণের ঘুম হারাম করার জন্য, সেটা অপরাধীদের ঘুম হারাম করার জন্য না। এজন্য স্বরাষ্ট্র উপদেষ্টার নিকট আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি যে আপনি দেশে আইন শৃঙ্খলা যে অবস্থানের যে পরিণতি হয়েছে, সে জায়গা থেকে আপনি মানুষের ঘুম হারাম না করে আপনি সন্ত্রাসীদের ঘুম হারাম করেন। আরেকটি বিষয় ওনাদেরকে চ্যালেঞ্জ দিতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা উপদেষ্টা এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছে, আপনারা নীরবে একা একজন ব্যক্তি টঙ্গী, ফার্মগেট, রূপগঞ্জ, তারপরে বাংলাদেশের যে ছিনতাই কবল এলাকা আছে, সেই জোনগুলোতে আপনারা একা রাতের বেলা হেঁটে আসুন। যদি আপনি আপনার নিরাপত্তা নিশ্চিত দেখেন যে আপনি আপনার নিরাপত্তা নিশ্চিত আছে, তবেই মনে করবেন যে এই দেশের মানুষের জনগণের নিরাপত্তা নিশ্চিত আছে। সেই জন্য আপনাদেরকে বলি, আপনারা রাতের বেলা বের হন, আপনারা এই ছিনতাই জোনগুলোতে যান, আপনারা দেখেন যে দেশের মানুষ প্রকৃত অর্থে দেশের মানুষ কি পরিমাণ কষ্টে আছে। আপনাদেরকে তো সেই এসি বাস দেওয়া হয়নি, আপনাদের এসি গাড়ি দেওয়া হয়নি, আপনারা এসিতে থাকবেন। আপনারা জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আপনারা প্রোটোকল দিয়ে যান, আপনারা একটি 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 দলকে আপনারা ডগ স্কোয়াড দিয়ে 5 স্টারে চেক করান, আপনাদের রাষ্ট্রের টাকা খরচ করে আপনারা এই ধরনের কার্যকলাপ করেন আপনাদের জন্য। সেই জন্য তো আপনাদেরকে আমরা বসাই নেই, আমরা বসিয়েছি, আমরা দেশের জনগণ শান্তি চাই। আমরা চাই যে আমাদের জান মালে নিরাপদ থাকবে, আমার ভাই, আমার বোন, আমার মা সবাই নিরাপদে ঘর থেকে বেরোতে পারবে, সবাই নিরাপদে থাকবে, এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। আচ্ছা, আমি একটু প্রশ্ন করি, সেটা হলো আপনি কি মনে করেন আন্তর্জাতিকভাবে বহির্বিশ্ব থেকে কোনো চাপ আছে কিনা এখানে? মানে এত বড় স্পর্ধা কিভাবে এতদিন এই বিষয়ে? আদালতের রায়টি করতে টাইপিং করতে এই বিষয়টা আপনি দেখেন একটা বিষয়, যে মেজর সিনা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডে বহির্বিশ্বের চাপ এর আগেও ছিল, যেটা আপনারা জানেন যে আমাদের শত্রু রাষ্ট্র থেকে এক ধরনের প্রেশার ক্রিয়েট করা হতো যাতে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার যাতে না হয়। কিন্তু আমরা এক্সপোর্টস অ্যাসোসিয়েশন সর্বদা সেই প্রেশার গ্রুপ হিসেবে কাজ করেছি। আমরা বিশ্বাস করি যে বহির্বিশ্বের যদি কোনো ধরনের চাপ থেকেই থাকে, সেটা যদি আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সামলাতে না পারে, তাহলে আপনি সেই চেয়ার থেকে চলে আসুন। ধন্যবাদ। আমরা বিশ্বাস করি যে অন্তর্বর্তী সরকার কোনো বহির্বিশ্বের হস্তক্ষেপে পরোয়া করে না, আর যদি হস্তক্ষেপ পরোয়াই করে থাকে তাহলে সেটা আপনারা চেয়ার ছেড়ে চলে আসেন। আরেকটি বিষয় আপনি যেটা বলেছেন যে একটি রায়ের কপি টাইপ করতে 2 মাসের অধিক সময় লাগছে, আমরা আইন ও বিচার বিভাগের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধার সাথে বলতে চাই যে আপনারা যদি কোনো ধরনের কালক্ষেপণের চেষ্টা করেন, তাহলে সেটার পরিণতি ভয়াবহ হবে। ধন্যবাদ।